আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মাহাদি। আমি আনিকা। গাইজ, আপনারা লাস্ট পর্বে দেখেছেন হচ্ছে কি আমরা নতুন একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, যেটার নাম ছিল কিনা বিচ কুইন, তাই না? রেস্টুরেন্টটা নতুন হিসেবে অনেক ভালো, আর আমরা কিন্তু অ্যাকচুয়ালি ওই রেস্টুরেন্টের নাম কোথাও শুনিও নাই, তাই না? আমরা লিটারালি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কত মাস জানি হয়েছে, ওটা 1.5 মাস হয়েছে ওপেন হয়েছে। আমরা লিটারালি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আমাদের মানে দেখে থামা এন্ড থেমে। আমাদের ইচ্ছা ছিল হচ্ছে আরেকটা রেস্টুরেন্টে খাওয়া, যেটার নাম কিনা হচ্ছে সান ড্যান্সার। হ্যাঁ, এটা ইদানিং অনেক হাইপড রেস্টুরেন্টটা, তাই না? মানে টিকটকে দেখা যায়। আচ্ছা, তো এইটার জন্য আর কি আমার মানে কালকে ইচ্ছা ছিল যে ওখানে যাব। তো রাস্তায় আসার সময় ওই রেস্টুরেন্টটা চোখে পড়ে গেছিল, বিচ কুইনটা। তো বিচ কুইনে বসা, তো আমরা ফাইনাল করলাম যে আজকে যাব এইটাই। সো আমরা গতকালকে বিচ কুইনে খাইছি এন্ড আজকে আমরা যাব হচ্ছে গিয়ে কোথায়? সান ড্যান্সারে যাবো এন্ড আপনাদেরকে দেখাবো। সো সাথে থাকেন গাইস। চলুন এবার আপনাদেরকে রেস্টুরেন্টের লোকেশন জানিয়ে দেই। সান ড্যান্সার রেস্টুরেন্টটি নিসর্গ হোটেলের ঠিক পাশে অবস্থিত। আপনারা গুগল ম্যাপে সার্চ করে ইজিলি চলে যেতে পারবেন এখানে, বা রিক্সা বা টমটম এগুলোকে বললেও তারাও নিয়ে যাবে আপনাদেরকে। সো গাইস, আমরা চলে আসছি হচ্ছে গিয়ে সান ড্যান্সার রেস্টুরেন্ট, ঠিক আছে? নামটা একটু মানে ইউনিক। হ্যাঁ, জায়গার পরিবেশটাও ভালোই, খারাপ না। ওদের জুস বারটা অনেক সুন্দর, তাই না আনিকা? চলো আমরা যাই, ভিতরে যাই, দেখি কি কি খাবার আছে। হ্যাঁ ভাইয়া, খাবার পাওয়া যাবে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা এদিকটায় বসি আনিকা, এদিকটায় বসি। হ্যাঁ, এইটা 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 সিঙ্গেল সিটারে বসি, বেস্ট হবে। কোনটায়? ওকে, সো চলেন আমরা মেনু দেখি ওদের। আচ্ছা, কথা হচ্ছে গিয়ে চাইলে আপনাদের পুরো মেনু দেখাতে পারি, এটাতে আপনারা বোর্ড হবেন। এখন যেহেতু আমি ডিনারের টাইমে আসছি, আমি লাঞ্চ বা ডিনারের যে মেনু আছে ওগুলোই দেখাবো। আছে হচ্ছে গিয়ে ভর্তা থালি, যেটা 175 টাকা, চিকেন থালি 175, বিফ থালি 265, কোরাল ফিশ থালি 275। কোরাল ফিশ খাবা? কি কি আছে? তারপর চিংড়ি থালি, তারপর চান্দা থালি, সি ফুড থালি, মিক্সড থালি। এটা সবচেয়ে দামি সি ফুড থালি, যেটা 395। ঠিক আছে, এগুলোর মধ্যে দেয় হচ্ছে গিয়ে প্লেন রাইস, কোরাল ফিশ কারি, লইট্টা ফ্রাই, চিংড়ি ভর্তা, ডাল অ্যান্ড সালাদ। অনেস্টলি স্পিকিং, মানে রেস্টুরেন্টের যেরকম এনভায়রনমেন্ট যেরকম, ওই তুলনায় আমি বলবো প্রাইসটা আমার কাছে লাগতেছে একটু কম। ঠিক আছে, মানে এতদিন যেটা খাইছি, আমরা যেটা খাইছিলাম, গতকালকে যেখানে খাইছি ওখানেও আমাদের 1500 টাকা বিল আসছে, দেখছেন? এটাতে প্রিটি শিওর দুজন মিলে যদি সবচেয়ে দামিটাও নেই, হয়তো 800 টাকার মতো আসবে, তাই না? সো ইয়েস, দেখি কি অর্ডার করা যায়। আমি আর আনিকা এখন ডিসকাস করবো যে কি অর্ডার করা যায়, তারপর আপনাদের জানাবো। সো গাইজ, আমি ডিসাইড করছি হচ্ছে গিয়ে সি ফুড থালিটা নিব, আর আনিকা ডিসাইড করছে হচ্ছে গিয়ে কোরাল ফিশ থালিটা নিবে। কিন্তু আনিকার আবার অনেক লইট্টা ফ্রাই খাওয়ার ইচ্ছা করতেছিল, তাই না? হ্যাঁ, কারণ এই পর্যন্ত কক্সবাজারে এসে আমাদের লইট্টা ফ্রাই খাওয়া হয় নাই। সো ও কি করছে, এক্সট্রা একটা লইট্টা ফ্রাই অ্যাড করছে ওর এই কোরাল ফিশ থালির মধ্যে, যেটার কারণে 165 টাকা এক্সট্রা লাগবে, রাইট? এটার সাথে প্রাইস আমার কাছে মনে হচ্ছে রিজনেবল। এখন পর্যন্ত খাওয়ার পরে বোঝা যাবে যে প্রাইসটা ওয়ার্থ ইট কিনা, তাই না? আর ওদের সিগনেচার আইটেম যেটা, সেটা হচ্ছে গিয়ে লেমনেড। আমরা লেমনেড অর্ডার করছি, আমাদের খাবারের পরে লেমনেড দিয়ে যাবে, ঠিক আছে? আনিকা, লেমনেড কি একটা খাবো না দুইটা? একটা খাওয়ার পরে যদি জায়গা থাকে তাহলে দুটো খাবো। এতটাই মজা, তাই না? আমরা খাইছি অলরেডি, এটা কাউকে বলার দরকার নাই। এত মজা, মানে এটা নট লাইক মিষ্টি, আমার কাছে এই জন্য বেশি ভালো। আমরা অ্যাকচুয়ালি গতকালকে রাত্রেবেলা খাইছি, মানে লেমনেডটা খাইছি, কিন্তু এটা আমরা ব্লগ করি নাই, জাস্ট লেমনেড খেতে আসছিলাম, খেয়ে চলে গেছি আবার তাড়াতাড়ি। আজকে ভাবলাম আপনাদেরকে টোটাল খাওয়া দাওয়া সহ একটা রিভিউ দেই আপনাদেরকে, রাইট? সো ইয়াস, সাথে থাকেন। আনিকা, এদিকে থাম্বনেল কই তোলা যায় বলো তো? গাছপালার ভিতরে। এই গাছপালার ভিতরে ওই বাইরে একটা সান ড্যান্সার লেখা আছে। কই? ও হ্যাঁ, গাছে লেবু। জোস। একটু আগে কি শুনছি জানো? কি? গেকোর আওয়াজ। আল্লাহ, আবার গেকোর আওয়াজ শুনলে গায়ে কাটা দেয়। আমার ভয় লাগতেছে, মানে কোথায় যে আছে। আমি জানি এটা কিছুই করতে পারবে না, ছোট একটা টিকটিকি, কিন্তু আমার তারপর ভয় লাগে, সিরিয়াস ভয় লাগে। কত জোরে ডাকে। হ্যাঁ, না আওয়াজ শুনলে মনে হয় একটা ডাইনোসর আসতেছে। আমার মনে ছিল এখানে। আচ্ছা, পিছে একটা দেখতেছি আমি, সান ড্যান্সার লেখা, খুব কালারফুল। এখানে গিয়ে ছবি তোলা যায়, ওইটাতে থাম্বনেল দেওয়া যায়, তাই না? কারণ মানুষজন বলে আমাদের থাম্বনেল নিয়ে কত ভালো হয় না, আমরা থাম্বনেলের দিকে একটু ফোকাস দিলে আমাদের ভিডিও নিয়ে আরও বেশি মানুষ দেখবে, ঠিক আছে? স্পিকিং অফ বেশি মানুষ দেখবে, কথা হচ্ছে গিয়ে মানে আপনারা যে আমাদেরকে কতটা ভালোবাসেন, এটা আমরা যত রিয়েলাইজ করতেছি আস্তে আস্তে, তত ইমোশনাল হইতেছি। আর কথা হচ্ছে গিয়ে মানে কি বলবো, মানে আমার ভাষা নাই বলার,
সত্যি কথা বলতে যেটা, যেমন আমি যখন কক্সবাজার থেকে ঢাকা আসি, একটা ভাইয়া আমার ইনস্টাগ্রামের স্টোরি দেখে আমার বলছে যে আপনি কক্সবাজার যাওয়ার সময় আমার সাথে দেখা করে যান, আমি চকরিয়াতে থাকি। তা আমি বলছি যে ভাইয়া এটা কেমনে পসিবল, আমি দেখি যদি পারি তাহলে আপনার সাথে দেখা করবো। আমি একটা স্টোরি দিয়েছিলাম যে আমি 4 পয়েন্টসে ছিলাম ইনস্টাগ্রামে, তো উনি যখন ওটা দেখছে উনি রাস্তায় গিয়ে দাঁড়ায় ছিল যে আমি কখন আসবো। তখন আনিকা বাজে কয়টা, সকাল মনে হয় 11টা না 12টা বাজে তখন। হ্যাঁ, মানে একদম ঠাটা রোদের মধ্যে সে প্রায় আধা ঘন্টার মতো রাস্তায় দাঁড়ায় ছিল যে কখন আমরা রাস্তা দিয়ে যাবো, সে আমাদের দেখে থামাবে। অ্যান্ড সে অ্যাকচুয়ালি থামাইছিল আমাদের, তাই না? থামানোর পরে আমরা তার সাথে কথা বলে তারপর আসছি। কক্সবাজার আসার পরে আমাদের সাথে অনেক মানুষের দেখা হয়েছে, সত্যি কথা। মানে আমরা এত মানুষ আমাদের চিনে, এত মানুষ দেখে, একটু অবাক হয়েছে সত্যি কথা। কাছের মানুষদেরকে শুনতাম যে আমাদের রিলেটিভসরা দেখে কোনো বিয়েতে গেলে বলে যে বলতো হ্যাঁ তোমাদের ভিডিও তো আমরা দেখি। তো আজকে মানে এবার কক্সবাজারে এসে বুঝতে পারছি যে মানে কত আননোন মানুষ, কত পরিচিত আর কি। ওইটাই। আর যখন যেভাবে বলে মানে তারা যে কতটা মানে আপন, এরকম একটা ফিল হয় যখন কথাবার্তাগুলো বলে, তাই না? যে দেখা হইলে বলে যে হ্যাঁ কী অবস্থা, কি আপনাদের ট্রিপ কেমন ছিল, দুবাইতে কেমন ঘুরছেন, সালিফ ভাইয়া কই, মানে তারা এমনভাবে কথাবার্তা বলে মনে হয় তারা আমাদের আত্মীয়, সত্যি কথা। আর এই জিনিসটা খুবই ভালো লাগে, মানে আপনারা যে আমাদেরকে এতটুকু সাপোর্ট করেন আর দেখলে যে কথা বলেন, আগেও হয়তো মানুষ চিনতো কিন্তু কথা বলতো না, এখন যেমন এখন সাবস্ক্রাইবার বাড়াতে অনেকে আর কি অনেক বেশি মানুষ চিনে। তো এটা আপনাদেরকে মানে অনেক অনেক থ্যাংক ইউ জানাইতে চাই যে এইভাবে করে সাপোর্ট করে যাবেন। সত্যি কথা, ইউটিউব ভিডিও বানাই কিন্তু এটার জন্যই আমরা, ইটস নট লাইক টাকা পয়সার জন্য ভিডিও বানাই ইউটিউবে। আপনারা যে ভালোটা বাসেন আমাদের, এইটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া আপনাদের থেকে। সো হ্যাঁ, কথা না বাড়াই, খাবার আসুক। কথা বেশি বললে বেশি খিদা লেগে যাবে, খাবার আসুক, খেয়ে মানে তখন একটা রিভিউ দেবো আপনাদের। গাইস, চলে আসছে আমার সি ফুড থালি, যেটার মধ্যে আছে হচ্ছে গিয়ে চিংড়ি ভর্তা, লইট্টা ফ্রাই, পাতলা ডাল, কোরাল মাছ অ্যান্ড ভাত। আর এদিকে আছে হচ্ছে কি আনিকা, কী কী আছে তোমার? ছুরি শুটকি ভর্তা, ওদের কাছে মিক্সড ভেজিটেবল ছিল না, এটার জন্য এটার সাথে সুইচ করছে ওরা। আচ্ছা। আর এটা হচ্ছে কোরাল ফিশ। হ্যাঁ। আর এটা আর ডাল। আর আনিকা এক্সট্রা নিচে হচ্ছে গিয়ে লইট্টা ফ্রাই। লইট্টা ফ্রাই কি একটা মুখে দিছো এখনো? দিয়ে দেখো কেমন কেমন মজা না? ওকে, এখন আমি দেখি খাবো, খেয়ে আপনাদেরকে রিভিউ দিব। এদিকে তারা একদম চামচ দিয়ে গেছে, কিন্তু আমি ভাত সবসময় হাত দিয়ে খেতে প্রেফার করি। আমি হাত দিয়ে খাবো ফার্স্টে। ভাত অনেক বেশি দিয়ে গেছে বাইরে। লইট্টা ফ্রাইটা হচ্ছে গিয়ে বাইরে দিয়ে খুব ক্রিস্পি, ভিতরে খুবই নরম। আমি তো বাইরের দিক দিয়েও নরম পাইলাম। আমারটা আমি জানি না তোমারটা কেমন, আমি জানি না, বাইরেটা ট্রাই করে দিতে পারো। সবগুলোই নরম। তুমি আমার থেকে একটা নিয়ে দেখো। না, খাবো না। এখন ট্রাই করবো হচ্ছে কি চিংড়ি ভর্তাটা। খুবই মজা, কারণ কি আমি বলি, চিংড়িগুলো একদম ওই যে তুমি বানাইছিলে না বাসায় একবার, আস্তে চিংড়ি। এখন মাছ, যে মাছটা অনেক গরম, আল্লাহ। পরে দাও, সমস্যা নাই তো। পরে দিব? হ্যাঁ, আমি একটু ঝোলটা একটু চেটে দেখাই। একটা চিকেন ঝাল ফ্রাইড টেস্ট, মানে রোস্টের মধ্যে, মানে মাছটার মধ্যে। ঠিক আছে, আমি একটু খেয়ে দেখাচ্ছি। খুবই মজা। ফ্রেশ কোরাল, বুঝতে হবে একদম। ঢাকায় যেটা খাই আমরা ওগুলো এটা ফ্রেশ না, একদম ফ্রেশ কোরাল, এটা সত্যি কথা। হ্যাঁ, সাগরের কোরাল। সো ডাল তো আর বলার কিছু নাই, আমরা একবারে খাওয়া শেষ করি, তারপর একটা অনেস্ট রিভিউ দেবো আপনাদেরকে। সাথে দেখেন গাইস, খাওয়াগুলো এত মজা, মানে মাছটা সেই
মজা, এত তেল মাছে। আমি সারপ্রাইজ যে আনিকা নিজের থেকে ভিডিও স্টার্ট করে রিভিউ দিচ্ছে খাওয়া। তার মানে বুঝো কত মজা, বুঝছো? গাইস অ্যাকচুয়ালি সত্যি কথা যেটা, আমি কিন্তু মানে এই টাইপের মাছ পছন্দ করি না। আমি কিন্তু এই টাইপের মাছ পছন্দ করি না। আমি আরেকটু কড়া ভাজা দিয়ে মাছ খাই, ঠিক আছে? এটা একটু ভাজাটা কম, হ্যাঁ, এটা একটু যদি আমরা ভাজাটা বলে কম। দিতাম তাহলে আরো বেশি ভেজে আচ্ছা দিত। আচ্ছা আচ্ছা, যাই হোক খারাপ না, কিন্তু প্রবলেম আরেকটা প্রবলেম লাগতেছে আমার কাছে, এটা মাছ মাছ কম, মাংস মাংস বেশি লাগছে, তাই না? So, পুরো যাই হোক, মানে টমেটো দিয়ে ভুনা করে দিছে বেসিক্যালি, এই জন্য মানে তোমার কাছে মাংস জাল মাংস fry, জাল লাগতেছে। fry। হ্যাঁ যাই হোক খারাপ না, ভালো, আলহামদুলিল্লাহ। খাওয়া ডান। মানে এই ফার্স্ট কোনো একটা থালি যেটা থেকে না আননেসেসারি কোনো আইটেম নাই, মানে প্রপার অ্যামাউন্ট ফুড। না না, মানে আমি বলছি আননেসেসারি আইটেম থাকে না অনেক জায়গাতে, যেমন সালাদ দিয়ে দিল, আমি সালাদ খাই না। সালাদটা কেন দিছে? শশা। যাই হোক ভেজিটেবল না এটাতে, অ্যান্ড এটার ভেজিটেবল বললো না আবার সদরে, মানে যা যা ছিল সব শেষ করছে। আমারটাও শেষ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো খেলাম। অনেক ভালো হয়েছে সত্যি কথা, শুক্র আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে গিয়ে লেমনেডটা খাবো। সো ইয়েস, হ্যাঁ দেখেন গাইজ, আমরা যখন লেমনেড হাতে পেলাম তখন অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে খুব জোরে গান বাজছিল, যে কারণে কিনা আমরা লেমনেড খেয়ে আপনাদের দেখাতে পারিনি। কিন্তু ওদের লেমনেডটা অ্যাকচুয়ালি খেতে অনেক বেশি মজা। এই লেমনেড খাওয়ার জন্যই ম্যাক্সিমাম মানুষ এই রেস্টুরেন্টে যেয়ে থাকে। তো গাইজ আমাদের বিল চলে আসছে, বিল হচ্ছে গিয়ে 1095 টাকা, ঠিক আছে? লেমনেডগুলো তারা ধরে হচ্ছে গিয়ে 120 টাকা করে এক একটা, আর পানি খেয়েছে একটা, ওটা 20 টাকা। সত্যি কথা বলতে খাবার দাবার এক্সিলেন্ট ছিল, তারপরও একটা কনক্লুশনের জন্য ওয়েট করেন আপনারা। সো গাইজ এই ছিল হচ্ছে গিয়ে আমাদের সানড্যান্সার রেস্টুরেন্টের ডিনার। হ্যাঁ, ডিনার খুবই ভালো ছিল, খাবার দাবার খুবই মজা, অ্যান্ড বেস্ট পার্ট ওয়াজ দেয়ার লেমনেড। লেমনেডটা সত্যি কথা অনেক মজা, মানে আমি এত মজা লেমনেড এই জায়গায় খাইনি। এর আগে সবাই বলতো যে মারমেডের লেমনেড বেস্ট, মানে আমি যখন মানে বড় হওয়ার পর কক্সবাজার আসা শুরু করছি। বাট আজকে মারমেডেরটাও খাইলাম, হ্যাঁ, এটাও খেলাম। মারমেডেরটা আপনাদের দেখাই নেই, কারণ মারমেড আমরা অ্যাকচুয়ালি দুজন মিলে ডেটে গেছিলাম, অ্যান্ড আমরা প্রমিস করছিলাম যে আমরা কোনো ব্লগ করবো না, দুজনকে সময় দিব। সো দ্যাটস ইট। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবেন যাতে নেক্সট কোনো আপলোড মিস না হয়। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।